দেশে চলমান আর্থিক সংকট পশ্চিমা বিশ্বে তৈরি মন্তব্য করে ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ আসবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। এছাড়া প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার। রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সেমিনারে এমন মন্তব্য করেন তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি এমনিতেই টালমাটাল। এরই মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার কারণে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আরেক উত্তেজনা। এসবের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। বুধবার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রীও বলেছেন, জ্বালানি আমদানি রপ্তানি অর্থনীতি সহ নানা খাতে প্রভাব পড়েছে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বলেন, দেশের চলমান সংকট পশ্চিমা বিশ্বের সৃষ্টি, ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ আসবে। উন্নয়নশীল দেশের উপর যে চাপ সৃষ্টি হয়েছে, এটা পশ্চিমা বিশ্বের সৃষ্টি, যাতে ভবিষ্যতে চ্যালেঞ্জ আসবে। দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য গেম। পেট্রোবাংলা অডিটোরিয়ামে টেকসই উন্নয়নে ভূতত্ত্বের ভূমিকা বিষয়ক দুদিনব্যাপী দ্বিতীয় জাতীয় সেমিনারের প্রথম দিনে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ জানান, দ্রুত দেশের খনিজ সম্পদের বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। অনেক চ্যালেঞ্জ আসবে ভবিষ্যতে। নিজেদের সম্পদ নিজেরা যদি সঠিক সময় সঠিকভাবে ব্যবহার না করতে পারি, এটার কোনো আর লাভ নেই, আবিষ্কার করে আর লাভ নেই। খনিজ সম্পদ অনুসন্ধানে সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান পেট্রোবাংলা চেয়ারম্যান। প্রত্যেকের সম্মেলনে বিশ্ববিদ্যালয়, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, তারা প্রত্যেকে মিলে মাটির নিচে যেটি অন্ধকার, সেখান থেকে সবচেয়ে বেশি খনিজ উৎস নিয়ে আমরা দেশকে যাতে সমৃদ্ধ করতে পারি। দেশের জ্বালানি নিরাপত্তায় নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে ব্যাপকভাবে কাজ চলছে বলেও জানানো হয় সেমিনারে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।